বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজ আবারও তোমাদের সামনে হাজির হয়েছি সেটাই কিছু অঙ্ক নিয়ে। বেশি কথা বলবো না, সময় কম, আমরা অঙ্ক শুরু করতেছি। দেখো, নিম্নলিখিত সেট গঠন পদ্ধতিতে নির্ণয় করো। ক নম্বর সমাধান করি আমরা। ক নম্বর 3, 5, 7, 9, 11, 30। প্রিয় শিক্ষার্থীরা, এটা কিন্তু প্রত্যেকটা পদ কিন্তু সুনির্দিষ্ট। তাহলে এটা হচ্ছে তালিকা 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 তালিকা, এটাকে আমাদের গঠন করতে হবে। তাহলে এই যে উপাদান 1, 2, 3, 4, 5, 6টা নির্দিষ্ট হয়, এটা এর মান, না হয় বি এর মান, না হয় সি এর মান, না হয় ডি এর মান। আমি মনে করি ধরি এটা এর মান, ধরি এ সমান 3, 5, 7, 9, 11, 13। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা খেয়াল করো, 3-এর পরে 5, 5-এর পরে 7, 7-এর পরে 9, 2 করে বাড়তেছে। 3, 5, 7, 9, 11, 13। তাহলে এই প্রত্যেকটি সংখ্যা হচ্ছে বেজোড় সংখ্যা। প্রত্যেকটি সংখ্যা বেজোড় স্বাভাবিক সংখ্যা, যা 3-এর সমান বা 3-এর চেয়ে বড়, 13-র সমান বা 13 অপেক্ষা ছোট, তুমি বলতে পারো। তাহলে লেখো, এখানে এর উপাদান সংখ্যা, এর উপাদান সমূহ বিজোড় স্বাভাবিক সংখ্যা। বিজোড় স্বাভাবিক সংখ্যা, এখানে এর উপাদান সমূহ বিজোড় স্বাভাবিক সংখ্যা, যা 3-এর সমান বা 3 অপেক্ষা বড়, 3 অপেক্ষা বড়, কিন্তু 13-এর সমান, কিন্তু 13-এর সমান বা 13 অপেক্ষা ছোট। তাহলে আমরা লিখতে পারি, সুতরাং নির্ণয় সেট ইকুয়াল x belongs to n যেন x বিজোড় সংখ্যা প্রিয় শিক্ষার্থীরা, তুমি দেখো, আমাদের কিন্তু লিখলাম x belongs to n, x is the elements of natural number, x হচ্ছে স্বাভাবিক সংখ্যার উপাদান। এখানে x এর পরিচয় হচ্ছে x বিজোড় স্বাভাবিক সংখ্যা, x বিজোড় সংখ্যা, হ্যাঁ, যা 3-এর সমান, 3 less than or equal x less than or equal 13, যা 3-এর সমান বা 3 অপেক্ষা বড়, 13-র সমান বা 13 অপেক্ষা ছোট। এভাবে কিন্তু আমরা অঙ্কটা করতে পারি। এখন তুমি যদি চিন্তা করো, আরেকটা সিস্টেম আছে। তুমি যদি দেখো এর উপাদান সমূহ বিজোড় স্বাভাবিক সংখ্যা, মনে করো তুমি একটা কাজ করো, 3-এর আগে বিজোড় সংখ্যা কত আছে? 1, আর 13 পরে আছে কত? 15। তাহলে তুমি কিন্তু এই কথা বলতে পারো, এর উপাদান সমূহ বিজোড় স্বাভাবিক সংখ্যা, যা, হ্যাঁ, 3-এর এখানে এর উপাদান সমূহ বিজোড় স্বাভাবিক সংখ্যা,
যা কি 1 অপেক্ষা বড় এবং 15 অপেক্ষা ছোট। তুমি কিন্তু এভাবে লিখতে পারো। মনে করো তুমি এখানে এর উপাদান সমূহ তুমি মনে করো যেখানে আছে 3, 5, 7, 9, 11, 13। তাহলে তুমি যদি আগে একটা সংখ্যা নেও তাহলে কত হইতেছে 1, আর 13 পরে কত হইতেছে 15। তাহলে কিন্তু তুমি লিখতে পারবা যে এখানে এর উপাদান সমূহ বিজোড় স্বাভাবিক সংখ্যা, হ্যাঁ, যা 1 অপেক্ষা বড় কিন্তু 15 অপেক্ষা ছোট। তখন তুমি দেখতে পারো সুতরাং নির্ণয় আছে। আমি একটু বিস্তারিত লিখতেছি, বিকল্প নিয়মটা দেখাই দিয়েছি। এখানে এর উপাদান সমূহ বিজোড় স্বাভাবিক সংখ্যা উপাদান সমূহ বিজোড় স্বাভাবিক সংখ্যা। এখন দেখো এখানে 3, 5, 7, 9, 11, 13, 1, 2, 3, 4, 5, 6টা এখানে কিন্তু নির্দিষ্ট করে দেওয়া আছে, ঠিক আছে। তো 3 বিজোড় সংখ্যা, 3 এর আগের সংখ্যাটা কত 1, তাহলে 1 এর চেয়ে বড় 3, 5, 7, 9 কি 1 এর চেয়ে বড় না? আবার কি 13 পরে কত আছে 15। তাহলে এটাকে আমরা এভাবে লিখতে পারি যা 1 অপেক্ষা বড়, 1 অপেক্ষা বড় কিন্তু 15 অপেক্ষা ছোট। সুতরাং নির্ণয় সেট তুমি লিখতে পারো x belongs to n যেন x বিজোড় সংখ্যা যেটা কি 1 এর চেয়ে বড়, আর চেয়ে বড় 1 অপেক্ষা বড়, 1 অপেক্ষা বড় এবং 15 অপেক্ষা ছোট। তুমি কিন্তু এই শর্ত দিয়ে অঙ্কটা করতে পারো, কোনো সমস্যা নেই। 1 অপেক্ষা বড় কিন্তু কি 11, এখানে যদি 13 দিই তাহলে 15 দিবা, 15 অপেক্ষা ছোট। আর যদি তোমার বই যদি 11 দেওয়া থাকে তুমি 13 বন্ধ দিবা, এটা তোমার ইচ্ছা, 15 অপেক্ষা ছোট। প্রিয় শিক্ষার্থীরা, আজকে একটু ঠান্ডা, আমি 2 এমএম দেখাই দিলাম, এই জন্যই মাফলার ইউজ করছি কারণ ঠান্ডাটা একটু বেশি। একদম সংক্ষেপে ক্লাস করব কারণ লং ক্লাস হয়তো আমার কাছে ভালো লাগে, কিন্তু আমার ভিউয়ার্সের কাছে হয়তো ভালো নাও লাগতে পারে। 4, 6, 9, 12, 18, 36। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমি ধরি এ সমান 1, 2, 3, 4, 6, 9, 12, 18, 36। তাহলে দেখো এখানে এর উপাদান সমূহ এখানে এর উপাদান সমূহ এখানে এর উপাদান সমূহ স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা হচ্ছে সকল ধনাত্মক অখণ্ড সংখ্যাকে স্বাভাবিক সংখ্যা বলে। স্বাভাবিক সংখ্যা জোড়ও হতে পারে, বেজোড়ও হতে পারে। স্বাভাবিক সংখ্যা কোনো সময় ভগ্নাংশ সংখ্যা হতে পারে না। দেখো এখানে প্রত্যেকটা সংখ্যা কিন্তু ধনাত্মক। স্বাভাবিক সংখ্যা ধনাত্মক হবে
স্বাভাবিক সংখ্যা জোড়ও হতে পারে, বেজোড়ও হতে পারে। সকল ধনাত্মক অখণ্ড সংখ্যাকে স্বাভাবিক সংখ্যা বলে। তাহলে আমরা বলতে পারি এখানে এর স্বাভাবিক সংখ্যার সংজ্ঞা অনুযায়ী আমরা বলতে পারি এখানে এর উপাদান সমূহ স্বাভাবিক সংখ্যা এবং আমি শেষের কথা আছে 36 গুণনীয়। প্রিয় শিক্ষার্থীরা তোমরা খেয়াল করো, গুণনীয়ক মানে কি? এই 36কে প্রত্যেকটা সংখ্যা দ্বারা বিভাজ্য যায়। 1 দিয়ে ভাগ করলে 36, দেখো এরকম 1 দিয়ে ভাগ করলে 36, 36 কে 36, আবার যদি 2 দিয়ে ভাগ দাও 36, 18 দুগুণে 36, আবার যদি 3 দিয়ে দাও 3 বারং 36, 4 দিলে 4 নং 36, 6 6 36, 4 নং 36, 3 বারং 36, 18 দুগুণে 36, 36 কে 36। এজন্য বলা হয়েছে 36-এর গুণনীয়। কেন 36-এর গুণনীয় করলো? তুমি দেখো, আমি যদি একটু 36-এ ভাঙ্গাই, 36 কে 36, আবার 36 যদি ভাঙ্গাই 18 দুগুণে 36, আবার যদি 36-এ ভাঙ্গাই 3 বারং 36, আবার যদি 36-এ ভাঙ্গাই 4 নং 36, আবার যদি 36-এ ভাঙ্গাই 6 6 36, আবার যদি 36-এ ভাঙ্গাই 7 8 9, 4 নং 36, আবার যদি 36-এ ভাঙ্গাই 11 12, 3 বারং 36। প্রিয় শিক্ষার্থীরা তোমরা খেয়াল করো, এখানে 36-এর গুণনীয়ক হচ্ছে 1 2 3 4 6 9 12, এই যে 18 36। ঠিক আছে, এখানে 1, এখানে 3 আছে, 3 দুটোতে একটা, এখানে 4 আছে, 4 দুটোতে একটা। হ্যাঁ, তাহলে দেখো 1 2 3 4 6 9 12 18 36, এগুলো হচ্ছে গুণনীয়। তাহলে তালিকা পদ্ধতি মানে কি একটা শর্ত থাকবে। তো লেখো, সুতরাং নির্ণয় সেট ইকুয়াল x belongs to n, যেন x, এই যে x, এগুলো হচ্ছে x, এগুলো হচ্ছে x, আর x মানে কি স্বাভাবিক সংখ্যা, x হচ্ছে 36-এর গুণনীয়। প্রিয় শিক্ষার্থীরা দেখো, এই যে এটা হচ্ছে তালিকা, তালিকা থেকে গঠন। আবার যদি গঠন দেওয়া থাকে এটাকে বলে তালিকা। যেমন তোমরা ইংলিশ ট্রান্সলেট ইনটু ইংলিশ। হ্যাঁ, আমি ভাত খাই, আই ইট রাইস, আমি ভাত খাইতেছি, আই এম ইটিং রাইস। সে আমার ভাই, হি ইজ মাই ব্রাদার। এরকম মানে কি বাংলাটাকে ইংলিশ করতে হবে, ইংলিশটাকে বাংলা করতে হবে। তেমনি একটা নির্দিষ্ট সংখ্যা থেকে এই দেখো শর্ত আসলো, এটা হচ্ছে তালিকা। আবার শর্ত দেওয়া থাকবে এরকম একটা সুনির্দিষ্ট সংখ্যা হবে, এটা হচ্ছে তালিকা। আসলে মূল কথা হচ্ছে প্রিয় শিক্ষার্থীরা, প্র্যাকটিস করতে হয় অনেক বেশি। গণিত কিন্তু অনেক মজা যদি তুমি বুঝো। আমরা নেক্সট অঙ্কে চলে যাচ্ছি, গ নম্বর। এখন দেখো 4 8 আর দুগুণে 8, 3 4 12, 4 4 16, 4 5 20, 4 6 24, 4 7 28, 4 8 32, 4 10 40। 4-এর নামতা ধরি, দেখো 4-এর নামতা 4 1 4, 4 দুগুণে 8, 3 4 12, 4 4 16, 4 5 20, 4 6 24, 4 7 28, 4 8 32, 4 9 36, 4 10 40। কোনো সংখ্যাকে যদি পূর্ণ সংখ্যা দ্বারা গুণ দেওয়া হয়, পূর্ণ সংখ্যা মানে কি ধনাত্মক পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করা হয়, স্বাভাবিক সংখ্যাও কিন্তু পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করা হয়, তখন যেটা সৃষ্টি হবে সেটা হচ্ছে গুণিতক। যেমন 4-কে 1 দ্বারা গুণ করলে হয় 4 1 4, 2 দ্বারা গুণ করলে 4 2 8, 3 4 12, 4 4 16, 4 5 20, 4 6 24, 4 7 28, 4 8 32, 4 9 36, 4 10 40। এইভাবে যে আমি পূর্ণ সংখ্যা দ্বারা গুণ দিলাম, ধনাত্মক পূর্ণ সংখ্যা দ্বারা গুণ দিলাম বা স্বাভাবিক সংখ্যা দ্বারা গুণ দিলাম, তাহলে এটা কি হয়েছে? তখন এটাকে বলা হয় গুণিতক।
শুধু আলাপ তোমরা নামাতাকে বলতে পারো গুণিত। এখন তুমি যদি বলো 2 এর গুণিতক কত, 2 একে 2, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 5 দুগুণে 10। এখন যদি বলো 6 এর গুণিতক কত, 6 একে 6, 6 দুগুণে 12। যাই হোক, ক্লাস বড় হয়ে যাবে। তাহলে আমরা লিখতে পারি এখানে এর উপাদান সংখ্যা, এখানে এর উপাদান সমূহ, এর উপাদান সমূহ প্রত্যেকটি 4 দ্বারা বিভাজ্য। এর উপাদান সমূহ, এর উপাদান সমূহ প্রত্যেকটি 4 দ্বারা বিভাজ্য। বা এভাবে লিখতে পারো এ সেটের প্রত্যেকটি উপাদান চার দ্বারা বিভাজ্য। চার দ্বারা বিভাজ্য অর্থাৎ 4 এর গুণিত। সুতরাং নির্ণয় সেট ইকুয়াল x belongs to n যেন x 4 এর গুণিত। হয়ে গেল। গ নম্বর আমরা শেষ করে দিব। দেওয়া আছে +-4, +-5, +-6। এটা তালিকা ধরি a সমান +-4, +-5, +-6। তাহলে আমরা কি করতে পারি বলো? এখানে এ সেটের উপাদান সমূহ পূর্ণ সংখ্যা, শূন্য সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলে। তাহলে এ সেটের প্রত্যেকটি সেটের উপাদান সমূহকে পূর্ণ সংখ্যা বলে। এখানে এ সেটের প্রত্যেকটি সেটের উপাদান সমূহ পূর্ণ সংখ্যা। +-4 ধরো +-4 এটা হচ্ছে x এর মান, পূর্ণ সংখ্যা x, পূর্ণ সংখ্যা x, পূর্ণ সংখ্যা x। x এর মান +-4, x এর মান +-5, x এর মান +-6। x এর বর্গ আমরা বাই করব, x এর ঘন আমরা বাই করব। বাহির করে দেখব কি শর্তটা তৈরি হতে পারে। x সমান +-4 হলে x স্কয়ার ইকুয়াল +-4 স্কয়ার সমান 16 এবং x কিউব ইকুয়াল +-4 কিউব ইকুয়াল +-64। x সমান +-5 হলে x স্কয়ার ইকুয়াল +-5 স্কয়ার। চলো, ক্লাস করা অনেক পরিশ্রম, কি বলবো। এরপর যদি আপনারা না দেখেন কি বলবো, এত +-125। x সমান +-6 হলে x স্কয়ার ইকুয়াল +-6 স্কয়ার 36 এবং x কিউব ইকুয়াল +-6 কিউব। তাহলে কি হতেছে +-216। তোমরা খেয়াল করো বর্গটা হচ্ছে 16 সমান বা 16 অপেক্ষা বড়। গণটা হচ্ছে 216 সমান বা 216 অপেক্ষা ছোট। খেয়াল করো, যার বর্গটা হচ্ছে 16 সমান বা 16 অপেক্ষা
বড়, 16 হচ্ছে 25 বড়, 16 হচ্ছে 36 বড়, 16 সমান কেন 16 আছে। আবার ঘনটা হচ্ছে 216 সমান, আবার 216 তে ছোট মাইনাস 216 ছোট, 216 তে 125 ছোট, মাইনাস হলে ছোট, 64 ছোট, মাইনাস ছোট। তাহলে আমরা শর্তে লিখতে পারি, সুতরাং নির্ণয় সেট x belongs to x belongs to z হবে যেহেতু পূর্ণ সংখ্যা, x স্কয়ার গ্রেটার দেন অর ইকুয়াল 16 সমান 16 এবং 16 সমান 16 হচ্ছে বড়, 216 সমান 216 সমান এবং x কিউব লেস দেন 216 সমান বা 216 অপেক্ষা ছোট। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ এ পর্যন্তই। আজকে ক্লাস করার ইচ্ছে ছিল না, আমি একটু ক্লান্ত, আই এম সো টায়ার্ড, কারণ তারপরও গতকাল মিস হওয়াতে আবার ক্লাসটা করলাম। একটু ঠান্ডা 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 ভাব, গলার সমস্যা। আপনাদের সবাইকে ধন্যবাদ। সবাই আমার জন্য দোয়া করবেন, যারা আমার ক্লাস দেখতেছেন, যারা অনেক সময় লাইক কমেন্ট শেয়ার করতেছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। গুড নাইট, আল্লাহ হাফেজ, অল দ্য বেস্ট, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।